যেমন এখন বলেন যে এখন তো আপনার মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে, এটা নিয়ে আমরা টিআইবি কেন বলবে? সাংবাদিক ইউনিয়নের কাজ কি? এটা সুব্রত দা বললেন, সাংবাদিক ইউনিয়ন তো এই জিনিসগুলো পয়েন্ট আউট করা উচিত ছিল, তো সেটা তো করে নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিক ইউনিয়নের কাজ যদি সম্পাদক পরিষদ করে, তাহলে তো সাংবাদিক ইউনিয়নের কাজ নেই। খালি কি রুটি রুটির জন্য স্লোগান দেওয়া? এই যে বিএসএস এর এমডি যেটা বলেছেন, এই যে ওয়েস্ট বোর্ড, হ্যাঁ ওয়েস্ট বোর্ড দরকার, ওয়েস্ট বোর্ড তো অবশ্যই দরকার, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই ওয়েস্ট বোর্ড আদায় করার জন্য যে প্রক্রিয়া আমাদের দেশে, আমি অনেকগুলো কমিটি মানে মানে ওয়েস্ট বোর্ডের যে কমিশন, সেই কমিশনে আমি সদস্য ছিলাম ওয়েস্ট বোর্ডে, কিন্তু আমি দেখেছি আমরা লড়াই করেছি ওইখানে, কিন্তু আমরা এটা সেটা করতে পারি নাই। তখন তারা যত বিভাজনেই থাকুক না কেন, তখন তারা একমত, এই ইউনিয়নগুলো সবাই একমত হয়ে যায়, আমরা ওয়াকআউট করে চলে যাই। কারণ এটা মালিকদের পক্ষে। আমার আবার দুইটা পরিচয় আছে, মালিক পক্ষের একটা মানে বিড়ম্বনা আছে, আর সাংবাদিকতার তো একটা জ্বালা আছে, যন্ত্রণা, যে কারণে মাঝে মধ্যে লিখে দিই। সেই কারণে ডক্টর আলী রিয়াজরাও কিন্তু মাঝে মাঝে বিরক্ত হন, কিন্তু যেহেতু সাংবাদিকতার শিক্ষক, সেই কারণে অনেকটা হজম করেন খুব বিনয়ের সঙ্গে। ধন্যবাদ দিব তাকে। আমি তার বিরুদ্ধেও আমি লিখেছি, বলেছি টেলিভিশনের পর্দায়। যাই হোক, সাংবাদিকরা যদি আজকে বিভাজন না থাকতো, সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাইলে আজকের জন্য যে সমস্ত বক্তব্য এখানে রাখা হয়েছে কোনোটাই দরকার ছিল না। আজকে চাপ তো আসবেই, সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছে আমরা নিজেরা তৈরি করেছি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেস্তের পরিস্থিতি আছে, এই সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে, এটা আমি জানি পাল্টে যাবে কেন। তো সেটা সামনে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকের দিনে যে আলোচনাটা এখানে সূত্রপাত, এখানে আমি জানি না, জিল্লুর একদিন হয়তো ইতিহাসে নাম লেখা থাকবে যে এই সংকটকালে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা তো সাংবাদিক ইউনিয়নের কাজ ছিল, তারা বলবেন, মালিকরা বলবেন কেন? মালিকরা এখন কিন্তু সাংবাদিকদের পক্ষে বিবৃতি দেন, কিন্তু সরি মাফ করবেন ভাইয়া, আমরা আজকে সংকটের মধ্যে আছি। প্রফেসর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আমরা পেয়েছি, পাইনি, না পাওয়ার বেদনা আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি যে কাজটা করতে পারতেন সেটা তিনি করছেন না। তার কারণটা হচ্ছে যেটা বললেন, যে 12 মাস 18 মাস নেওয়ার সময় দরকার ছিল না। আর এতগুলো সংস্কার কমিশন না করলে আজকে মিডিয়া সংস্কারে যেটা করা হলো, মিডিয়া সংস্কার তো এইভাবে করা যাবে না। যে সংস্কারের যে সুপারিশমালা সামনে আসছে, এই সুপারিশমালা থাকলে আপনি আগামী 10 বছর কেন 100 বছরও এটা বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? অনেকে বলেন যে একটু আগেই আমরা শুনলাম যে সাংবাদিক মানে আমরা যখন সবাই সাংবাদিক, তখন কিন্তু বিপদের মাত্রা বেশি হবেই। এটা লক্ষ্য করবেন। আমি এটার বিরুদ্ধে নই। সোশ্যাল মিডিয়াতে অনেকে এই সাংবাদিকতাকে অনেকে মনে করেন যে এটা বিপজ্জনক, এটা ভবিষ্যতে আমাদের জন্য সংকট তৈরি করবে। আমি তো এটা ভালো দিকও দেখি। 24 ঘন্টা আগে এনসিপির 5 জন নেতা ঢাকায় যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে না থেকে তারা কক্সবাজার গেছেন। কোনো মেইনস্ট্রিম মিডিয়া এই খবর দেয় নাই, সোশ্যাল মিডিয়ায় খবর দিয়েছে। রংচং ছিল, রঙের মধ্যে এটা হারিয়ে গেছে, তবে প্রমাণিত হয়েছে তাদের রিপোর্টটাই কারেক্ট ছিল। আমরাও সেটা নিয়েছি। আমি সেটাকে খারাপ বলবো না, তবে আমার ভয় হয় এইটাই কারণে
প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন, এই খবরটা মানবজমিনে আমি লিখেছিলাম। খবরটার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, নানা কথা বলা যেতে পারে, বানোয়াট বলা যেতে পারে, কিন্তু আপনি এর উদ্দেশ্য খুঁজতে থাকলেন, আপনি ট্যাগ লাগানোর চেষ্টা করলেন। কারা করলেন? সরকার করলো না, করলো অন্যরা, সরকার সমর্থকরা। আখেরে কি প্রমাণিত হলো? যে আমাদের রিপোর্টটাই কারেক্ট ছিল। এই হচ্ছে অবস্থা। আমি সাম্প্রতিক বলছি, আমি নিজের কথা বলছি এই কারণে। আমি 8 মাস দেশে ফিরতে পারি নাই। দুঃখের কথা বলি, আমি মালিকদের ট্রেজারার, নবাবের, আমি সম্পাদক পরিষদের ট্রেজারার। আমার জন্য একটা বিবৃতিও তারা দেন নাই। এই ছিল বাংলাদেশ। সাহস করতে পারেন নাই। এই যদি সাহসের অবস্থা থাকে, তাইলে আপনার সাংবাদিকতা করবো কি করে? আর সাংবাদিকতা করবেন, আমরা তো অনেক কিছু লিখছি, তা আমাদের কি জেলে নিয়ে গেছে? নেয় নাই। আপনাকে সত্য ঘটনা লিখতে হবে। আপনি সত্য না লিখলে, আপনি বানিয়ে টেবিলে বসে রিপোর্ট করেন, তাহলে সেটা হবেই। আজকের কিন্তু পরিস্থিতি তাই। সেই কারণে বলছি যে আমরা পরিবর্তন চাই। কি পরিবর্তন? পরিবর্তন মানে কি যে আগে যা ছিল সব খারাপ আর সব ভালো? এটা তো হইতে পারে না। সব সরকারের কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজ থাকে। কিন্তু বিগত সরকার যেটা গণমাধ্যমকে চেপে ধরেছিল, রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিল, সেই জন্যই তো আমরা লড়াই করলাম। সেই কারণে তো পরিবর্তন হলো। এই পরিবর্তন থেকে আমরা এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি কি? আমরা চাইতে মুক্ত। আমার হাত পা বাঁধা ছিল, হাতটা খুলে দেন। কিন্তু খুলতে গেলেই কিন্তু বিপদ। খুলতে গেলে বিপদ এই কারণে, আপনি হঠকারিতা করবেন, আমরা হঠকারিতা করছি। এই হঠকারিতা করলে আপনার হাত পা আবার বাঁধা হয়ে যাবে। এই বিপদটা সামনে রেখে আমি শুধু এইটুকু বলবো, এই যে প্রেস কাউন্সিলের কথা বলছেন, এগুলো এটা একটা ঠুটো জগন্নাথ। এই ঠুটো জগন্নাথের মধ্যে এইটা যত কমিশন সংস্কার কিছুই লাভ হবে না। নতুন কিছু করতে হবে। আর নিয়ন্ত্রণ নয়, আমি সম্পূর্ণ বিরোধী। কোনো নিয়ন্ত্রণে আমি বিশ্বাসী করি না। আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। আপনার নিজের মধ্যেই দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে। তাই আমি বলবো, আজকের এই সেমিনার থেকে আমি আশা করব ডক্টর আলী রিয়াজ আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবেন। সাংবাদিকতার শিক্ষক, রাজনীতিরও শিক্ষক। আর বাংলাদেশের এই ঐকমত্য কমিশন করতে এসে তিনি পক্ষের যা দেখলাম, যা চেহারা আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম বা এখনো দেখছি, এই নোট অফ ডিসেন্ট দিয়ে তারা ঐকমত্য কমিশনের কাজ সমাপ্ত করছেন। এটা আমার মনে হয়, আমি জানি না উনি কিছু মনে করেন না, এটা আমার কাছে এটা অসুস্থ চিন্তার ফসল বলেই মনে হয়।